আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্স। এটা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়। আপনি চাইলে মেহমান আসলে 5 মিনিটে ফ্রাই করে দিতে পারবেন, অথবা বাচ্চারা স্কুলে যাওয়ার 5 মিনিট আগে এটা ফ্রাই করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। খুবই সহজ আর খুবই মজার, একদিন সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আমি 1 কেজি বেশি হবে এখানে মুরগির মাংস নিয়েছি। প্রথমেই স্বাদমতো লবণ এবং ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 চা চামচ ভর্তি করে নিয়েছি, পরে আবারও হাফ চা চামচ দিয়েছি। আর 1 চা চামচ ভর্তি করে দিয়েছি গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। আপনি চাইলে এখানে ওয়েস্টার সসও ইউজ করতে পারবেন। বাসায় ছিল না ওয়েস্টার সস, শেষ হয়ে যাওয়ায় আমি বারবিকিউ সসটা এখানে ব্যবহার করেছি ওয়েস্টার সসের পরিবর্তে। দিলাম 1 চা চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে জিরার গুঁড়া, 3 চা চামচ ভর্তি করে দিয়েছি আদা রসুন বাটা, টক দই দিয়েছি হাফ কাপের মতো, আর সেই সাথে সামান্য সরিষার তেল এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর আপনি ভেজে নিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি সংরক্ষণ করে রেখে দিতে চাচ্ছেন, সব কিছু একসাথে মিক্স করে মেখে আপনি নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখতে পারবেন। বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যদি 3 থেকে 4 দিন খেতে চান বা 5 দিনের জন্য করতে চান, তাহলে 5টা আলাদা আলাদা বক্সে রেখে দিবেন। যাদের বাসায় হুটহাট মেহমান আসে তারা চাইলে বেশি করে চিকেন ম্যারিনেট করে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মেহমান আসা মাত্র 5 মিনিটে আপনি এটা ফ্রাই করে সামনে দিতে পারবেন। আবার যাদের বাচ্চারা বেশি চিকেন ফ্রাই খায়, বেশিরভাগ সময় দেখবেন রেস্টুরেন্টে বাচ্চারা হুটহাট করে অর্ডার করে ফেলে, তো তখন দেখা যায় 1000-1200 টাকা গুনতে হয়। সো আপনি একটা চিকেন নিয়ে এসে যদি ম্যারিনেট করে রেখে দেন, 2 থেকে 3 দিন ইজিলি তাদেরকে সার্ভ করতে পারবেন। যখন দেখবেন যে চিকেন খাওয়ার বায়না ধরবে, জাস্ট ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে দিবেন। এতে করে খরচাটাও কিন্তু কমে যায়। সংসারের খরচা কমাতে, আয় উন্নতি বাড়াতে কিছু কিছু কাজ নিজে ঘরে করবেন। চিকেন ভাজার পূর্বে কর্নফ্লাওয়ার এবং সামান্য ময়দা মিক্স করে এটাকে ভেজে নিতে হবে। তেল মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে চিকেন ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে। আমি এটা গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। যদিও চিকেন ফ্রাই এতটাই মজার যে টমেটো সসের প্রয়োজন হয় না, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পেজ ফলো দিবেন এবং লাইক দিবেন, আর নিয়মিত পেজের সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।